পুরানবাজারে সানরাইজ ক্লাব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন শেখ ফরিদ আহমেদ মানিক। উৎসব মুখর পরিবেশে হাজারো দর্শকের উপস্থিতিতে টান টান উত্তেজনা পুরানবাজার মধুসূদন মাঠে শুরু হলো ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, খেলাধুলার মাধ্যমে আমাদের তরুণ ও যুব সমাজকে মাদক এবং কিশোর গ্যাং থেকে দূরে রাখতে হবে। চাঁদপুর শহরের পুরানবাজারের ঐতিহ্যবাহী এলাকা মধুসূদন হাই স্কুল মাঠে যে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, এখানে আমাদের দলীয় অনেক নেতাকর্মী জড়িত, কিন্তু আমি এই খেলাকে সার্বজনীন হিসেবে দেখতে চাই। আমি আশা করব এই খেলা হবে পুরানবাজার তথা চাঁদপুরের জনগণ সকলের। সুতরাং আয়োজকদের বলবো, ফাইনাল খেলা যেদিন হবে চাঁদপুরের ডিসি, এসপি, পৌর প্রশাসক, জেলা পরিষদ নির্বাহী, ইউএনওকে এনে খেলা উপভোগ করাবেন। শুক্রবার বিকালে 24 জানুয়ারি 2025 পুরানবাজার মধুসূদন হাই স্কুল মাঠে স্থানীয় সানরাইজ ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2025 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক আলহাজ আব্দুল হামিদ মাস্টার, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি জসিমউদ্দিন খান বাবুল, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, চাঁদপুর শহর সদর উপজেলার বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খান, সানরাইজ ক্লাবের সভাপতি সঞ্জয় দাস সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির প্রচার সম্পাদক শরীফ উদ্দিন আহমেদ পলাশ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন ব্যাপারী, জেলা ছাত্র দলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারি সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দর্শক ক্রীড়ামোদী এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান সানরাইজ ক্লাবের কর্মকর্তাবৃন্দ। এরপর প্রধান অতিথি শেখ ফরিদ আহমেদ মানিককে টুর্নামেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন চাঁদপুর জেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি ও ক্রীড়া সামগ্রী ব্যবসায়ী সমিতির ঢাকার নেতা আলহাজ আবুল কালাম জমাদার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির সম্মানে পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় ও পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করেন। পরে পায়রা উড়িয়ে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ফরিদ আহমেদ মানিক সহ অতিথিবৃন্দ। এরপর উদ্বোধনী পূর্বে অংশ নেয়া তালতলা স্পোর্টিং ক্লাব এবং পুরানবাজার একাদশ ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে পরিচিত হন প্রধান অতিথি। এ সময় চাঁদপুরের ফুটবল অঙ্গনের কর্মকর্তা ও প্রাক্তন ও বর্তমান ফুটবলার বৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় অংশ নেয় তালতলা স্পোর্টিং ক্লাব ও পুরানবাজার একাদশ ক্লাব। দুই দলেই ঢাকা ও চাঁদপুর লীগের ভালো মানের খেলোয়াড়রা ছিলেন। মাঠের খেলোয়াড় দুই দলেই সমান ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন। খেলার নির্ধারিত সময় উভয় দল গোল করার সুযোগ পেয়েছিল, কিন্তু কোনো দলেই গোল পায়নি। ফলে খেলার ফলাফল দাঁড়ায় গোলশূন্য ড্র। বহু বছর পর রেকর্ড পরিমাণ দর্শক উপস্থিতিতে পুরানবাজার মধুসূদন মাঠে শুরু হওয়া এই টুর্নামেন্টের উদ্বোধন খেলা উপভোগ করা হয়। আজকের এই সানরাইজ ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উপস্থিত দর্শক, খেলোয়াড়, মঞ্চে উপবিষ্ট সকল ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এই খেলাটা আমি দেখতে চাই সার্বজনীন খেলা।